আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। চাঁদপুরে জাহাজের 7 খুনের ঘটনায় কর্মচারী ইরফান 7 দিনের রিমান্ডে। মাস্টারের উপর ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড বলছে র্যাব, বিচারের দাবিতে বিক্ষোভ। দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি, সংস্কার শেষ হলে যথাসময়ে ভোট, মন্তব্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের। উৎস মুখে বাঁধ, নাব্যতা সংকট এবং দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনাইদহের নদীগুলো। পানি প্রবাহ না থাকায় হুমকির মুখে জলজ প্রাণী। এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণিল আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। গির্জায় গির্জায় প্রার্থনা, উৎসবে মেতেছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি, সংস্কার শেষ হলে যথাসময়ে ভোট হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেন। বিগত সরকার ফ্যাসিবাদের মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। এসব অঞ্চলকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে বালিয়াডাঙ্গিতে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য 50 লাখ টাকার বরাদ্দের ঘোষণা দেন আসিফ মাহমুদ। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নাই। 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ হয়েছে, 20,000-এর বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহত সংস্কারের কথা বলছেন। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করবো, এবং আমাদের কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে। পঞ্চগড়েও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতন যে পরাশক্তিগুলো মেনে নিতে পারেনি, তারা বাংলাদেশের ব্যাপারে প্রোপাগান্ডা চালিয়ে এদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার চেষ্টা করেছে। আচুয়ারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একসাথে বসবাস করে, তাই কেউ যেন বিভেদ সৃষ্টি করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় আগামী 1 বছরের মধ্যে আটোয়ারিতে মিনি স্টেডিয়াম গড়ে তোলার আশ্বাস এবং উপজেলার খেলোয়াড়দের জন্য 20 লাখ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য আরও 50 লাখ টাকার বিশেষ বরাদ্দের ঘোষণা দেন তিনি। বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন শীর্ষক দিনব্যাপী সম্মেলন হয়ে গেল চট্টগ্রামের একটি হোটেলে। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICMAB চট্টগ্রাম শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, NBR এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD এর সচিব আব্দুর রহমান খান এবং ICMAB-র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে থিম পেপার উপস্থাপন করেন সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD-র সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। সম্মেলনে ICMAB-র বিপুল সংখ্যক ফেলো, অ্যাসোসিয়েট সদস্য, শিক্ষাবিদ, সরকারি, আধা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 8 জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং 2 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুরের পাশাপাশি লুটপাট করা হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে দফায় দফায় রাত 9টা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের টহল রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 3 সন্তানের জননী শারমিন বেগম ওরফে হরলুজা বেগমকে নৃশংসভাবে হত্যার দায় স্বীকার করেছে গ্রেপ্তার ফারহান রনি।
এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত হরলুজা বেগমের মেয়ে রুমা আক্তার বাদী হয়ে রনিকে আসামি করে আখাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আখাউড়ার থানার ওসি সমীর উদ্দিন জানান, ফারহান রনি আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়া শানুর ছেলে। মঙ্গলবার আখাউড়ার গাজীর বাজার গ্রামে শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত জায়গায় হরলুজা বেগমকে মাথা কেটে ও আগুনে পুড়িয়ে হত্যা করে যুবলীগ নেতার ছেলে ফারহান রনি। নদীর উৎস মুখে বাঁধ, নাব্যতা সংকট এবং দখল দূষণে প্রাণ হারাচ্ছে ঝিনাইদহের নদীগুলো। ফলে নদী তীরে জেগে ওঠা চরে হচ্ছে চাষাবাদ। অন্যদিকে দখল উৎসবে মেতে উঠেছেন নদীর তীরের বসবাসকারী প্রভাবশালীরা। নদীতে পানি প্রবাহ না থাকায় হুমকির মুখে জলজ প্রাণী, তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। একসময় নদ নদীকে কেন্দ্র করে সমৃদ্ধ হয় ঝিনাইদহের মানুষের জীবন জীবিকা। নবগঙ্গা, কালীগঙ্গা, কুমার, ডাকুয়া, কপোতাক্ষর মতো নদী ঘিরে গড়ে ওঠা এই জনপদ ছিল শস্য শ্যামলা। সেই নদীগুলো এখন হুমকির মুখে। উৎসমুখে বাঁধ দেওয়ায় খরস্রোতা নবগঙ্গায় হাঁটু পানিও নেই এখন। শুকনো মৌসুমে ফেটে চৌচির হয় নদীর বুক। বৃষ্টির পানি নদীর ভরসা। নবগঙ্গার মতো উৎসমুখে বাঁধ দেওয়ায় বিলুপ্তির পথে কালীগঙ্গা, কুমার, ডাকুয়া, কপোতাক্ষ নদী এখন কচুরিপানা আর প্রভাবশালীদের দখলে। পানি প্রবাহ না থাকার সুযোগে নদী পাড়ের প্রভাবশালী বাসিন্দারা দেদারসে মেতে উঠেছে নদী দখল উৎসবে। এতে একদিকে যেমন কমছে নদীর প্রশস্ত ও গভীরতা, অন্যদিকে হুমকির মুখে মাছ সহ জলজ প্রাণী। কালী নদীতে পানি না আসায় নদী শুকাইয়ে গেছে, ভরাট পড়ে গেছে। দুদিন পরে এসে ধান লাগাবি নি। এই ধান লাগানোর প্রেক্ষাপটে নদীতে কোনো মাছও নেই, পানিই থাকে না, তো মাছ আসবে কোথার থেকে। চুয়াডাঙ্গা জেলাতে নদীর উৎসমুখে বাদ দেওয়ার কারণে নদীর যে চলমান যে প্রবাহ, নদী এক প্রকার শুকায় গেছে। এই নদীগুলো মূলত দখলমুক্ত করতে হবে এবং নদীর নাব্যতা ফেরানোর জন্য নদীটা খনন করতে হবে। নদীর উৎসমুখে বাঁধ অপসারণ, খনন ও দখলমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার। আমাদের ঝিনাইদহের যে 12টি নদী আছে, এর মধ্যে আমরা পর্যায়ক্রমিকভাবে দখল এবং দূষণ মুক্ত করার লক্ষ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে চিত্রা নদীতে 94 জন দখলদারকে চিহ্নিত করেছি এবং দ্রুততম সময়ের মধ্যে এগুলি দরপত্র আহ্বান করে আমাদের উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। ঝিনাইদহের উপর দিয়ে আরও বয়ে যাওয়া চিত্রা, কুমার, বেগবতী, গড়াই, ইছামতি সহ 12টি নদীর নাব্যতা সংকট দূর করা, সেই সাথে দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জেলাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় একটি গার্মেন্টসে আগুন লেগে বিপুল পরিমাণ তৈরি পোশাক ও স্টোরে মজুত রাখা সুতা পুড়ে গেছে। ভোরে মাদার কালা লিমিটেড নামের একটি ওই গার্মেন্টসের স্টোরে প্রথমে আগুন লাগে, পরে তা অন্যত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। বিভিন্ন মেয়াদের সাজাভোগ শেষে গতরাতে ভারত থেকে দেশে ফিরেছে 26 বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু। কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া 26 বাংলাদেশিকে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্টের নো ম্যানস ল্যান্ডে হস্তান্তর করে দেশটির পুলিশ। দুদেশের বিজিবি, বিএসএফ, কাস্টম, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। ফেরত আসা নারী, পুরুষ ও শিশুরা ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, দিনাজপুর, ফরিদপুর সহ বিভিন্ন জেলার বাসিন্দা। বিভিন্ন সীমান্ত পথে ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল তারা। ঢাকা ধামরাইয়ে 6টি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে 34 লাখ টাকা জরিমানা সহ 2টি ভাটার চিমনি ধ্বংস ও সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান ইসলাম। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ধর্মীয় আচার অনুষ্ঠান ও বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন।
দিনব্যাপী প্রার্থনা, কেক কাটা, আলোকসজ্জা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন তামান্না জেনিফার। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করতে জন্ম নিয়েছিলেন যীশু খ্রিস্ট। প্রভুর জন্মদিন উপলক্ষে জেলার খ্রিস্টান পল্লীর গির্জাগুলো সাজানো হয়েছে ফুল আর আকর্ষণীয় রঙে। রয়েছে বর্ণিল আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, ধর্মীয় প্রার্থনা, বাইবেল পাঠ, যিশুর জন্মের প্রতীকী গোশালাও তৈরি করা হয় পাড়ায় পাড়ায়। উৎসবকে ঘিরে বগুড়া শহরের খান্দারের খ্রিস্টান উপাসনালয় নতুন সাজে সাজানো হয়েছে। সকাল থেকে চার্চে বিশেষ প্রার্থনায় বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। রাঙামাটির বন্ধু যিশু টিলার সাধু জোসেফ গির্জা ও আসাম বস্তি নির্মলা মারিয়া গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। সমবেত প্রার্থনায় ও ধর্মীয় কীর্তনে অংশ নেন রাঙামাটির বিভিন্ন এলাকা থেকে আসা পুণ্যার্থীরা। এদিকে কাপ্তাই, বিলাইছড়ি ও বাঘাইছড়িতেও উদযাপিত হচ্ছে বড়দিনের আনুষ্ঠানিকতা। বড়দিন উপলক্ষে গ্রামে গঞ্জে আলোকসজ্জা, পিঠা, বিভিন্ন উৎসব চলতেছে। আমরা ছড়িয়ে দিতে চাই যে যীশু খ্রিস্টের জন্মবার্তা আমাদের মধ্যে এবং সমস্ত জাতির মধ্যে যেন সুন্দর সম্পর্ক নিয়ে আসে। রংপুরে বড়দিন উপলক্ষে আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘের আয়োজনে বাইবেল পাঠ, কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ঝিনাইদহের কালীগঞ্জের ব্যাপটিস্ট চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে পবিত্র বাইবেল থেকে আলোচনা ও প্রার্থনা করা হয়। কেক কাটা ও দিনব্যাপী কীর্তনের পাশাপাশি ধর্মীয় গানের আসর বসে উৎসবে। নাটোরের সবচেয়ে বড় ধর্মপল্লী বনপাড়ার মা মারিয়া গির্জায় সকাল থেকে বড়দিনের খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয়। কেক কাটা, পিঠা উৎসব, অতিথি আপ্যায়ন ও আনন্দ কীর্তনে যোগ দেন ভক্তরা। তামান্না জেনিফার, এটিএন বাংলা। যশোর আদ্দিন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ফিস্টুলা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। একই সাথে বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আনোয়ারা বেগম ও অধ্যাপক ডাক্তার খলিলুর রহমানকে সম্মাননা দেওয়া হয়। যশোর প্রতিনিধি তামান্না ফারজানা রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। ফিস্টুলা অপারেশনের মাধ্যমে যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ফিস্টুলা ক্যাম্পের উদ্বোধন করা হয় মঙ্গলবার। ক্যাম্পে ৮ জন ফিস্টুলা রোগীর বিনামূল্যে অপারেশন সম্পন্ন হয়। এ সময় ফিতা কেটে আনোয়ারা ফিটাল মেডিসিন ওয়ার্ডের উদ্বোধন করেন অধ্যাপক আনোয়ারা বেগম। পরে আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার আনোয়ারা বেগম, অধ্যাপক ডাক্তার খলিলুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক ডক্টর জামালুন্নেসা। কিন্তু আসলে আমাদেরকে এটাকে কস্ট মিনিমাইজ করে আদ্দিন যে মডেলটা তৈরি করেছে, ফাইন্যান্সিয়াল মডেলটা, এই মডেলটাকে অনেকেরই শেখার আছে। ফিস্টুলা রোগীরা লোকলজ্জার ভয়ে কাউকে কিছু না জানিয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাদের জন্যই বিনামূল্যে এই সেবার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আদ্দিন ফাউন্ডেশনের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন। এই পেশেন্টগুলো কিন্তু আপনাদের চেম্বারে বলেন, হসপিটালে বলেন, নিজেদের আসতে চায়। কেন আসতে চায় না? কারণ তাদের টাকা পয়সার অভাব। কেন তারা আপনাদের কাছে সরাসরি যায় না? সোশ্যাল স্টিগমা, একটা লজ্জা। ধুকে ধুকে তারা কিন্তু মৃত্যুর দিকে চলে যায়, তারপরেও ডাক্তারের কাছে আসে না। পুলেরহাটে ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের এনেস্থেশিয়া ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার খলিলুর রহমান। আর উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক, আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সঞ্জয় সাহা সহ অন্যান্য ডাক্তাররা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কুষ্টিয়ার কুমারখালীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইউথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হল কবিতা উৎসব। কুমারখালী পৌর শিশু পার্কে দিনব্যাপী এই কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। কবি ওয়াজেদ বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম। উৎসবে কবিতা আবৃত্তি করেন কুষ্টিয়ার আমন্ত্রিত কবি ও ছড়াকাররা। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত কবিদের বিভিন্ন উপহার সামগ্রী ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
বড়দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন হাজারো পর্যটক। গতকাল থেকেই পর্যটকদের আগমন ঘটে সেখানে। তাদের মধ্যে অনেকেই সৈকতের বালিয়াড়িতে নেচে গিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউ বা আবার বালুচরে ঘোরাফেরা করে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। বাড়তি পর্যটকের আনাগোনায় বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার হোটেলগুলোর অধিকাংশ কক্ষ। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের সদস্যরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।